পীর সাহেব চরমোনাই দেখিয়ে দিয়েছেন যে আমরাও পারি। সম্প্রতি আজকে আমরা সকলেই কম বেশি জানি যে কিছু একেবারে মৌলিক দাবি দাবা নিয়ে একেবারে মানুষের অন্তরের হৃদয়ের এবং বাংলাদেশের পক্ষের সবচেয়ে জোরালো কয়েকটা দাবি নিয়ে ইসলামিক দলগুলো তাদের যে আন্দোলন সংগ্রাম, তাদের যে রাজনীতি সেটি চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে 28শে জুন পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে সোহরাওয়ার্দী উদ্যানে 4 দফা দাবি নিয়ে একটি জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, যে ব্যাপারে আমরা আগেও একটা ভিডিওতে কথা বলেছি। আমরা সেই ভিডিওতে বলেছিলাম যে এই সমাবেশটিতে প্রত্যেকটা ইসলামপন্থী, যারা ইসলামী রাজনীতি পছন্দ করেন কিংবা যারা চান বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হোক, এমন প্রত্যেকটা নাগরিকের এখানে অংশগ্রহণ করা নৈতিক দায়িত্ব। এবং এই সমাবেশটা সাফল্যমণ্ডিত হওয়া দেশের জন্য, আগামীর রাজনীতির জন্য কতটা গুরুত্ব বহন করে সে ব্যাপারেও আমরা বিস্তারিত কথা বলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা এই সমাবেশটাকে ভরপুর কামিয়াব করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমরা দেখেছি আজকে দিনভর, প্রায় কালকে রাত্রে থেকেই, বিশেষ করে আজকে ফজরের পর থেকে সমগ্র বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো মানুষ পীর সাহেব চরমোনাইয়ের ডাকে ছুটে এসে সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে আমরা সমবেত হতে দেখেছি। আল্লাহু আকবারের স্লোগানে আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের এলাকা প্রকম্পিত হয়েছে। পীর সাহেব চরমোনাই এবং তার যে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা দেখিয়ে দিয়েছে যে আমরাও পারি। জোর যার মুল্লুক তার। একটা দল মাঠের রাজনীতিতে তাদের যেই শক্তি সামর্থ্য প্রদর্শন করে দেশটাকে তাদের করতলে নিয়ে গিয়ে তারা যেমন চায় সেমনটা বর্তমান সরকারকে নিয়ে করিয়ে দেওয়ার যে প্রবণতা, যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বাংলাদেশের মানুষ যেন বেরিয়ে আসতে পারে, এই জন্য বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা এবং সাহস যোগানোর মতো একটি মহাসমাবেশ অনুষ্ঠিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সমাবেশের মধ্য দিয়ে সমগ্র দেশবাসী এই মেসেজটা অন্তত পক্ষে পেল যে কোনো একটি দলের ব্যাপারে এরকম পারসেপশন রাখা উচিত না, বিশেষ করে একজন নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে, যে সেই দল বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী দল। দেখেন, একটা দল যদি শরীরের দিক থেকে বড় হয়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা অলিতে গলিতে যদি তাদের কমিটি থাকে, এর মানে এই নয় যে তারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, তারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেদেরকে মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন এমন সক্ষমতা তাদের রয়েছে। দুইটা ভিন্ন বিষয়। একটা দল যদি 50 বছর বয়সে হয়, সেই দলটার তুলনায় যে দলটার 30 বছর বয়স, 35 বছর বয়স, সেই দলটা ছোট থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেই বিষয়টা বর্তমানে লক্ষণীয় এবং এই সমাবেশের মধ্য দিয়ে যে মেসেজটা আমরা পেয়েছি, জাতি পেয়েছে, নাগরিকরা বিশেষ করে ভোটাররা পেয়েছে, যে একটি দলকে একেবারে ক্ষমতায় বসিয়ে দেওয়া, এরকমটা মনে করা যে ওই দলই তো ক্ষমতায় বসে গেছে, এমনটা চিন্তা করার সময় শেষ। ইসলামপন্থীরা তাদের যেই জাতির প্রতি তাদের যে দায়বদ্ধতা, ইসলাম এই রাষ্ট্রে যেন সাংবিধানিকভাবে, আইনিভাবে প্রতিষ্ঠা হয়, এই রাষ্ট্র যেন ইসলামী রাষ্ট্র হয়, কোরআনী আইন যেন প্রতিষ্ঠা হয় রাষ্ট্রের মধ্যে, এই জন্য জনগণকে আহ্বান জানিয়েছে পীর সাহেব চরমোনাই এবং অন্যান্য সমমনা ইসলামী দলগুলো। তাদের আহ্বান ছাড়া দিয়ে যেভাবে সমগ্র বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো তৌহিদি জনতা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ছুটে গিয়েছে এবং এই সমাবেশে অংশগ্রহণ করেছে, এই জনতার এই জনসমুদ্র, জনস্রোত প্রমাণ করে যে আগামীতে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসতে চলেছে। একটি দলের দাদাগিরি করা কিংবা একটি দলের পোদ্দারি করার সমাজ বাংলাদেশে শেষ। এর মধ্যে জনাব ফয়জুল করিম সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেব, শায়েখে চরমোনাই, নায়েবে আমির ইসলাম আন্দোলন বাংলাদেশ, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, যদি কেউ মুনাফিকি না করে তাহলে আগামী বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। আপনি সকলকে নিয়ে জোট করলেন, জনগণকে একটা আশা দেখালেন, আপনি জনগণকে বোঝালেন যে আমাদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, দেশকে সোনার মদিনায় পরিণত করব। এই একটা স্বপ্ন আপনি জনগণকে দেখালেন। কিন্তু দেখানোর পরে আমাদের মধ্য থেকে যদি কেউ এই যে টাকা খেয়ে বলেন বা
কোনো একটা আসনের লোভে বলেন, যে কোনো ফাঁদে পড়ে, ফন্দিতে পড়ে যদি মুনাফিকি করে বসে, সেক্ষেত্রে পুরা বাংলাদেশের ইসলামী মন মানসিকতা রাখে তৌহিদি যে জনতা, সে জনতা ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আর ইসলামী দলগুলো তো ক্ষতিগ্রস্ত হবেই। এই বিষয়টা যদি না হয়, আজকে সমগ্র ইসলামপন্থীদের মধ্যে যে একটা ঐক্যের সূচনা হলো আজকের এই সমাবেশের মধ্য দিয়ে, পীর সাহেব চরমনায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে আগামী নির্বাচনটি ইসলামী দলগুলো জোটবদ্ধভাবে করতে যাচ্ছেন। যদিও অনেকে বলছেন যে এখানে জোট, যেহেতু অনেক আদর্শিক দ্বন্দ্ব রয়েছে, এই জন্য জোট করা যাবে না, মানে আসন সমঝোতা করবে। এটা তো একটা একটা ডিপ্লোমেটিক একটা ল্যাঙ্গুয়েজ, এটা কূটনৈতিক ভাষা। জোটকে আমি আসন সমঝোতা বলছি, লাউকে কদু বলছি, কদুকে লাউ বলছি, আলটিমেটলি বিষয়টা তো একটা জিনিসই। জোট বলি আর আসন সমঝোতা বলি। মোট কথা, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে সকল প্রকার আধিপত্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, দেশকে সোনার মদিনায় পরিণত করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে এবং জাতিকে দুহাত তুলে ডাকছে যে আমাদের ডাকে সাড়া দেন। অনেক তো দেখা হয়েছে তন্ত্রমন্ত্র, 53 বছর যাবত তো বিভিন্ন দলের শাসন এই জাতি দেখেছে। একটা বার ইসলামপন্থীদেরকে যেন সুযোগ দেওয়া হয়, যেন তারা এই সুযোগটা পেয়ে জনগণের জন্য কি করতে পারে, দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এমন একটা সুযোগ যেন ইসলামপন্থীদেরকে দেওয়া হয়। তারা যেন জাতিকে এবং দেশবাসীকে, সমগ্র পৃথিবীবাসীকে যেন দেখাতে পারে ইসলামপন্থীদের কাছে কি এমন মন্ত্র রয়েছে, যেই মন্ত্র মানে সমগ্র দেশ উন্নয়নের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রার উচ্চ শিখরে উঠে যাবে, ওই দেশ সোনার মদিনায় পরিণত করা যাবে, এমন কি থিওরি ইসলামপন্থীদের কাছে রয়েছে, সেই বিষয়টাও জনগণের একটাবার অন্তত পক্ষে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই সমাবেশটি অত্যন্ত সূক্ষ্মভাবে একটি মেসেজ দিচ্ছে যে নতুন একটা সমীকরণ আমাদের এই রাজনীতিতে চলে এসছে। সেটি হচ্ছে বিএনপিকে এক ঘরে করে দেওয়ার সমীকরণ। দেখেন, এই যে মঞ্চটা, এটা একটা ইসলামী দলের মঞ্চ হলেও এখানে কিন্তু প্রায় বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দল, বেশিরভাগ রাজনৈতিক দল সেখানে গিয়েছে। হ্যাঁ, দু চারটা বামপন্থী রাজনৈতিক দল, এই জুনাই সাকিটাকে, এদের মধ্যে, এদেরকে দাওয়াত দিয়ে কি লাভ, এদের কি ভ্যালু আছে দেশে? এরা ছাড়া ইসলামী সমমনা এবং এর বাইরে মধ্যমপন্থী ডান গেসা যে রাজনৈতিক দলগুলো, এমনকি হিন্দুরা, গোবিন্দ পরামানিক যে একটা লোক আছে, তিনিও কিন্তু এই সমাবেশের মধ্যে গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন। বৌদ্ধ নেতা বক্তব্য রেখেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব ভিপি নুরুল হক নূর বক্তব্য রেখেছেন, এনসিপির সার্জিস আলম বক্তব্য রেখেছেন। এই যে একটা, এবং কি সবাই এই চরমনাই পীর সাহেবের যেই দাবিগুলো, এই দাবিগুলোর সাথে 100% একাগ্রতা ঘোষণা করেছেন। সরকারকে বলেছেন যে এটা আমাদের সবার দাবি। এই যে পিআর পদ্ধতিতে যে নির্বাচন দেওয়ার যে দাবি, এটা শুধু চরমনাই পীর সাহেবের দাবি না, এটা শুধু জামাতের দাবি না, এটা আজকে সারা বাংলাদেশের দাবিতে পরিণত হয়েছে। এটা এনসিপির দাবি, এটা গণ অধিকার পরিষদের দাবি, এটা সমমনা সব ইসলামী দলগুলোর দাবি। সুতরাং এই দাবিকে পাশ কাটিয়ে কোন একটা দলের সাথে আলাদাভাবে লিয়াজু করে, তাদেরকে খুশি করে, তাদের মনোপ্রত স্টাইলে তারা যা চায় সেভাবে, যেভাবে চায় সেমনে নির্বাচন দিয়ে দিয়ে কোনোভাবে অন্য কোথাও চলে যাওয়ার যে ফন্দি ফিকির বর্তমান সরকার আটছে, এই যে একটা ধারণা জনমনে তৈরি হয়েছে, এই ধারণা কিংবা এইভাবে আগানোর কোনো সুযোগ নাই। ইসলামপন্থীরা বর্তমান বাংলাদেশে সবচাইতে জনপ্রিয়, তাদের নিজস্ব সময় পার করছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভালো সময় পার করছে ইসলামপন্থীরা। সবচাইতে সুযোগ বাংলাদেশ ইসলামপন্থীদেরকে বর্তমান সময়ে দিয়েছে। ইসলামপন্থীরা আলহামদুলিল্লাহ অত্যন্ত চৌকান্নতার সাথে এবং অত্যন্ত ভালোভাবে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে। এখন যদি আমাদের চেষ্টা, আমাদের ইখলাস এবং আল্লাহ পাকের রেজাবন্দি, আল্লাহ পাকের চাওয়া যদি এখানে থাকে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এই সমাবেশ থেকে একটি স্বপ্ন দেখতে পারে যে আগামীতে ইনশাল্লাহ ইসলামপন্থীরা ক্ষমতায় আসছে কিংবা আসতে চলেছে। এমনটা মনে যদি কেউ করে, তাহলে এটা ভুল হওয়ার কোনো অবকাশ নাই। সার কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা আমাদের এই অবাগা এই দেশটাকে সোনার মদিনায় পরিণত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন এবং যার যার জায়গা থেকে দেশের জন্য যতটুকু অবদান রাখার ততটুকু অবদান রাখার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।